আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শওকত আলী খান, একজন জেনারেল ফিজিশিয়ান। আজকের একটি ভেরি হট টপিক, সেটা হলো লো ব্যাক পেইন বা মাজায় ব্যথা। এটা দৈনন্দিন জীবনে একটি সবচেয়ে বড় সমস্যা বলে আমি মনে করি, এবং সবারই কম বেশি এই সমস্যা ফেস করতে হয় কোনো না কোনো সময়। তাই যারা দীর্ঘদিন মাজায় ব্যথায় ভুগছেন, ভিডিওতে তাদের জন্য। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। আপনার কোমরের নিচের অংশে ব্যথা হচ্ছে, উঠতে গেলে কষ্ট, দীর্ঘক্ষণ বসে থাকতে পারছেন না। আপনি একা নন, প্রতি 10 জনে 8 জনই কোনো না কোনো সময় লো ব্যাক পেইনের শিকার হন। লো ব্যাক পেইন বা কোমরের নিচের অংশে ব্যথা শুধু বয়স বাড়ার কারণে না, এটি হতে পারে ভুল ভঙ্গিতে বসা, ভারী জিনিস তোলা, অতিরিক্ত মোবাইল কম্পিউটার ব্যবহার, এমনকি স্ট্রেসের কারণেও। লো ব্যাক পেইন বা মাজার ব্যথার কমন কিছু কজেস বা সাধারণ কিছু কারণ আমরা একটু জেনে নিই। নাম্বার 1 হলো ভুল ভঙ্গিতে বসা। নাম্বার 2 অতিরিক্ত ওজন। নাম্বার 3 মেরুদণ্ডের ডিস্ক জনিত ব্যথা। নাম্বার 4 বেশি টান বা স্ট্রেইন। এবং নাম্বার 5 দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা। আরো কিছু কজ থাকতে পারে, আমি এখানে মেকানিক্যাল লো ব্যাক পেইন সম্পর্কে বলছি। এটা সাধারণত ইনফ্ল্যামেটরি এবং মেকানিক্যাল দুই ধরনেরই হতে পারে। এবার আসি হলো মিথ ভার্সেস ফ্যাক্ট। অনেকে ভাবেন যে ব্যথা হলে একদম বিশ্রাম নিতে হবে। আসলে লঘু ব্যথার ক্ষেত্রে দ্রুত চলাফেরা করে সেরতে সাহায্য করে, নিয়মিত ব্যায়াম করলে এটা ঠিক হয়ে যায়, কিন্তু এ ধরনের কাজ কখনোই করা যাবে না। লো ব্যাক পেইন বা মাজার ব্যথা হলেই তৎক্ষণাৎ আপনি নিকটস্থ আপনার রেজিস্টার্ড এমবিবিএস ডক্টরের পরামর্শ নিন, এবং যত্রতত্র ওষুধ না খেয়ে, এদিক ওদিকে না শুনে আপনি সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং দ্রুত সুস্থ হয়ে উঠুন। নিজে নিজে মাতবাড়ি করে বিভিন্ন রকম পরীক্ষা করা বা বিভিন্ন রকম ওষুধ খাওয়া, এসব থেকে বিরত থাকতে হবে। সবসময় মনে রাখতে হবে, ব্যথার যে কোনো ওষুধ আমাদের বডির জন্য ডাক্তারি পরামর্শ বাদে খাওয়াটা অবশ্যই অবশ্যই ক্ষতিকারক হতে পারে। লো ব্যাক পেইন এর আসলে সমাধান কোথায়? আপনি ভয় পাবেন না, বেশিরভাগ লো ব্যাক পেইনই নিজে থেকে ভালো হয়ে যায়। কিন্তু কিছু সহজ অভ্যাস আপনাকে ব্যথামুক্ত রাখতে পারে, যেমন প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটা, সোজা হয়ে বসা, ভারী কিছু তোলার সময় হাঁটু ভেঙে তোলা, প্রয়োজন হলে হালকা করে নেওয়া, ফিজিওথেরাপি। হ্যাঁ, ব্যথা 1 সপ্তাহ বেশি থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যত্রতত্র ওষুধ খাওয়া এবং নিজে নিজে ডাক্তারি করা থেকে বিরত থাকতে। সর্বোপরি শেষ কথা হলো, লো ব্যাক পেইন হতে পারে বিরক্তিকর, কিন্তু সচেতন থাকলে এটি নিয়ন্ত্রণ রাখা সম্ভব।